নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে বড়া। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আমি বড়া করবার জন্য একটা ফুলকপি গোটা নিয়েছি। এইটাকে ছোট ছোট করে কেটে ভালো করে আমি ধুয়ে নেব। কেটে নিচ্ছি, আগে গোড়াটা ফেলে দিচ্ছি। এবার সাইড থেকে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার আমি এগুলোকে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দু তিনবার করে আমি ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আমি চুবড়িতে জল ঝরিয়ে এবার গ্রেটারে আমি গ্রেট করে নেব। আমি চুবড়িতে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি, এবার গ্রেটারে আমি গ্রেট করে নেব। আমি বড় গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নেব। আমি বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই ডাঁটাগুলো আমি দেবো না, ফেলে দেব। আমি আবার গ্রেট করে নিচ্ছি। আমি একে একে সবগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমার সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এইবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার আমি 2 চামচ মতন চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। 4 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। যদি আমার আরো লাগে আমি পরে আমি দেবো। এবার আমি সমস্ত কিছু একসাথে মেখে নিচ্ছি। সামান্য পরিমাণে জলের ছিটে দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার আর একটু বেসন লাগবে, আমি এতে দিয়ে দিচ্ছি। বাঁধনটা ঠিকঠাক না হলে বড়াটা ঠিকঠাক হবে না। এবার 5 মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দেব।
আমি 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আমি কড়াতে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তেলটা আমার ভালো রকম গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব। প্রথমে আমি অল্প ছাড়বো, মাত্র 5খানা আমি ছাড়লাম, আমি ভেজে নেব। তারপরে বাকিগুলোকে আমি ভাজবো। মিডিয়াম আঁচে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি। এবার এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আমি এই বড়াগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব, ভেজে তুলে নেব। আবার আর এক পিঠ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এবার বাকিগুলো এইভাবে ভেজে নেব। আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে দিচ্ছি। এইগুলো একইভাবে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আমার কপির বড়াগুলো রেডি হয়ে গেছে। আপনাদের দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।